শচীনন্দন গৌরহরি আমার, যিনি নদিয়া নগরীর মুকুটমালা গদাধরের পরাণ বধুয়া শ্রীবা সঙ্গনে কীর্তন বিনোদিয়া নরহরির চিতচোড়া বিভাবটা একটু কমবে, সার্বভৌমে চৈতন্য দাতা হরিদাসে কৃপাকারী জগাই মাধায় উদ্ধারকারী, যোগী যাকে ধ্যানে পায় না, সাধক যাকে সাধনায় পায় না, সেই ধ্যানাতীত ধন, সেই জ্ঞানাতীত ধন, যিনি জ্ঞানের পরপারে, যিনি অজ্ঞানের পরপারে, আবার যিনি পরপারের পরপারে, সেই প্রেমের ঠাকুর গৌরহরি আমার, সেই ভক্তবৎসল গৌরহরি আমার, সেই রসিক শিরোমণি রসরাজ গৌরহরি আমার। কি করছেন? সুরধুনির তীরে আমার গৌর কিশোর, সহচর মেলি গোড়া আনন্দে বিভোর। সর্বপ্রথমে আমি আপনাদের কাছে জানিয়ে রাখি, আজকে আমরা যে লীলা শ্রবণ করতে চলেছি আমাদের কত সৌভাগ্য। কারণ সকাল থেকে যে পর্যায়ক্রমে যে কীর্তন অনুষ্ঠান আপনাদের এই বাসিরাম বাজারে শুরু হয়েছে, মনে হয় সকালবেলা গোষ্ঠ হয়েছে, আমি সঠিক জানি না, অনুমান করে বললাম। তারপরে গোষ্ঠলীলার পরে যেটা হওয়ার নিয়ম, সেই অনুযায়ী সূর্য পূজা হয়েছে। তো আমি ভাবলাম পর্যায়ক্রমে যখন যাচ্ছে, তাহলে সূর্য পূজা লীলার পরে যেটা হওয়ার প্রয়োজন, হ্যাঁ, এখনকার সেই লীলা হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। কারণ রাত্রিবেলা শুনলাম রাসলীলা রয়েছে, এরপরে রূপানুরাগ হবে, তারপরে রাস হবে। তো এই যে অষ্টকালীন লীলা কীর্তন আপনাদের এখানে দেখুন বাবা, অষ্টকালীন কাকে বলে? ভগবানের অনেক ভালো ভালো লীলা আছে। যেমন ধরুন মানভঞ্জন লীলা, সেটা ভগবান একবার করেছিল আর করেনি। যেমন ধরুন মাথুর লীলা একবার করেছিল আর হয়নি। কিন্তু যে অষ্টকালীন লীলা আপনাদের এখানে হচ্ছে, 8টি কালকে বলা হচ্ছে অষ্টকালীন। কি কি? প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়ন, প্রদোষ, মধ্যরাত্রি আর নিশান্ত। প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়ন, প্রদোষ, মধ্যরাত্রি আর নিশান্ত। এই 8টি কালকে বলা হচ্ছে অষ্টকালীন। তা এখন আমরা যে লীলা শ্রবণ করতে চলেছি, সেই লীলা হচ্ছে ভগবান শ্রী গোবিন্দের ঘরে যাবার পালা বা উত্তর গোষ্ঠ লীলা। ভগবান গোবিন্দ সকালবেলা গোষ্ঠে গিয়েছেন, গোষ্ঠে সূর্য পূজা লীলা হয়েছে, এবার ভগবান ঘরে ফিরবেন। তাহলে প্রথমে আমরা জানবো যে গোষ্ঠ কাকে বলে। খুব মন দিয়ে শুনবেন। গোষ্ঠ কাকে বলে? না, ঘর থেকে যে বস্তু বেরিয়ে যায়, বনে গিয়ে চারণ হয়, কালীয় দমন হয়, আবার ঘরে ফিরে আসে, তাকে বলে গোষ্ঠ। আমাদের গোষ্ঠ ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু আর ঘরে ফিরে আসে না, কিন্তু ভগবানের গোষ্ঠ ঘর থেকে বেরিয়ে যায় আবার ঘরে ফিরে আসে। তাহলে আজকে আমাদের লীলা ভগবানের ঘরে যাবার পালা বা উত্তর গোষ্ঠ লীলা। লীলার প্রথমে যে পদ দিয়ে শুরু করলাম, সুরধুনির তীরে আমার গৌর কিশোর, সহচর গণ মেলি আনন্দে বিভোর। গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু তিনি আজকে সুরধুনির তীরে দাঁড়িয়ে বিনোদ খেলা খেলছেন। কোথায় দাঁড়িয়ে? সুরধুনির তীরে। খুব মন দিয়ে শুনবেন মায়েরা। নবদ্বীপে এত জায়গা থাকতে মহাপ্রভু সুরধুনির তীরকে কেন আশ্রয় করলেন? এত জায়গা আছে নবদ্বীপে, তাহলে সুরধুনির তীরকে কেন মহাপ্রভু আশ্রয় করলেন? কারণ সুর শব্দের অর্থ হচ্ছে দেবতা, আর ধুনি শব্দের অর্থ হচ্ছে নদী। তাই দেবতাদের নদী কিন্তু মা এই সুরধুনি। সুরধুনির অনেক নাম আছে, যেমন সুরধুনি, গঙ্গা, ভাগীরথী, স্রোতস্বিনী, জাহ্নবী, পতিত পাবনী। তাই সেই পতিত পাবন গৌরহরি, পতিত পাবনী সুরধুনির তীরে দাঁড়িয়ে আহা, তিনি আজকে বিনোদ খেলা খেলছেন। কাদেরকে সঙ্গে করে? আপনাদের মতো ভক্তগণকে সঙ্গে করে। তাহলে আপনারা কে? আপনারা হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ ভক্ত। তবে প্রথমেই বলি মায়েরা, ভক্ত শুধু সাজলে হবে না। মহাপ্রভু ভক্ত করেছিল হাজার হাজার, ভক্ত করেছিল লক্ষ লক্ষ, কিন্তু বৈষ্ণব করেছিল মাত্র 3.5 জন। আমরা কিন্তু সবাই ভক্ত, কিন্তু আমরা বৈষ্ণব নই। ভক্ত সবাই হতে পারে, কিন্তু বৈষ্ণব সবাই হতে পারে না। হরি বল। বেশ, জয় নিতাই। একবার জোর করে উলুধ্বনি, নিতাই গৌর হরি বল।
জয় নিতাই। বাহ, খুব ভালো, জয় নিতাই। তাহলে ভক্ত করেছিল হাজার হাজার, বৈষ্ণব করেছিল 3.5 জন। 3.5 জন বৈষ্ণব কারা? রায় রামানন্দ, স্বরূপ দামোদর গোস্বামী, শিখি মাহিতি ও তার ছোট বোন মাধবী দেবী। এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ 3.5 জন বৈষ্ণব। তবে 3.5 জন কেন বলা হলো? কীর্তনে অনেক তত্ত্ব, সেই জন্য মন দিয়ে শুনতে হবে। 3.5 জন বলা হলো, একজন মেয়ে আছে তাই। কারণ বাবা, মেয়েরা হচ্ছে অর্ধ, সেই জন্য মেয়েদের কিন্তু অর্ধাঙ্গিনী বলে। তাই ভক্ত যদি হতে হয় মহাপ্রভুর ভক্ত হতে হবে, বৈষ্ণব যদি হতে হয় মহাপ্রভুর বৈষ্ণব হতে হবে, মহাপ্রভুর সঙ্গী হতে হবে। তাহলে বৈষ্ণব কারা? যার মধ্যে 5টি লক্ষণ রয়েছে, সেই হচ্ছে বৈষ্ণব। 5টি লক্ষণ কি? প্রথম লক্ষণ, তার গলায় থাকবে তুলসীর মালা। দ্বিতীয় লক্ষণ, তার কপালে থাকবে তিলক। তৃতীয় লক্ষণ, তার পরনে থাকবে ধুতি কিংবা ডোরকৌপিন। চতুর্থ লক্ষণ, 4 নম্বর লক্ষণ হচ্ছে তার মাথায় থাকবে শিখা বা চৈতন্য। অনেকে ভুল করে বলে টিক্কি, অপরাধ হবে, বলবেন না। আর পঞ্চম লক্ষণ কি? পঞ্চম লক্ষণ হচ্ছে তার বদনে থাকবে সদাই হরিনাম, সদাই কৃষ্ণ নাম। তাহলে প্রথমে হচ্ছে তুলসীর মালা, পড়েন তো? জয় নিতাই, গৌর হরি বল। তার গলায় তুলসীর মালাটা পড়তে হবে। আমরা গলায় তুলসীর মালা পড়ি না, গলায় মোটা মোটা সোনার হার পড়ি, সিটি গোল্ড পড়ি। কিন্তু মনে রাখবেন মায়েরা, আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে মাথায় কিন্তু বাজ পড়ে না। এটা আমার বানানো কথা নয়, শাস্ত্রের কথা। আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে সাপে পর্যন্ত কাটে না, এই দেহে দুরারোগ্য কোনো ব্যাধি হয় না। এবং দেখুন, প্রতিদিন স্নান করার সময় ওই তুলসী ধৌত জল যদি সারা অঙ্গে লাগে, আমাদের অঙ্গ কিন্তু শুদ্ধ হয়ে যায়। আমরা যে আগ্রার তাজমহলে বেড়াতে যাই, দেখে আসবেন, ওই তাজমহলের চারিদিকে কিন্তু লক্ষ লক্ষ তুলসী গাছ দিয়ে ব্যারিকেড করা আছে। সেই জন্য মা, তাজমহল কিন্তু ধ্বংস হয় না। তাই আমরাও যদি আমাদের এই দেহস্বরূপ তাজমহলকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে গলায় তুলসীর মালা দিয়ে ব্যারিকেড করতে হবে, গলায় তুলসীর মালা দিয়ে বেড়া দিতে হবে। তাহলে আমাদের এই দেহস্বরূপ তাজমহল কিন্তু কোনোদিন ধ্বংস হবে না। আর আমার খুব ভালো লাগছে, এখানে অনেক মায়েদের কপালে চন্দন তিলক পরানো আছে। এটা পরবেন। এই তিলকটা কি? আমরা তিলকটা যে পরি, আমরা তিলক পরি ঠিকই, কিন্তু আমরা অনেকেই জানি না কেন আমরা তিলক পরি, কি জন্য তিলক পরতে হয়। এই তিলকটা কি জানেন মায়েরা? তিলকের উপরের যে ইউ রেখাটা দেখতে পাচ্ছেন, এই ইউটা হচ্ছে বাবা গোবিন্দের চরণ। আর নিচের যে অংশটি দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে তুলসী পত্র। এই নিয়ে হচ্ছে আমাদের তিলক। গলায় তুলসীর মালা, কপালের তিলক, আর বদনে হচ্ছে হরিনাম। তাহলে হরিনাম আমরা সবাই মিলে একটু গাইব। যখন এখানে বসেছি, মহাপ্রভুর আনা হরিনাম, যে হরিনাম ছিল গোপনে, যে হরিনাম কেউ জানত না, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না হইল কেন তাই, সংসার দাবানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইল উপায়, নন্দের নন্দন যে শচীসুত হলো সে, বলরাম আপনি নিতাই, দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাধাই। হাহা প্রভু নন্দ সুত বৃষভানু সুতাযুত, করুণা করো এইবার, নরোত্তম দাস কয় না ঠেলিয়া রাঙা পায়, তোমা বিনা কে আছে আমায়। তাই সবাই মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণং ত্রেতায়াং যজতি মুখ্যই রাপরে পরিচর্যায়াং আর কালেও তদ্ধরিত কীর্তনাথ। আস্তে। সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপর যুগে ছিল সেবা, আর কলিযুগে কি? যে হরিনাম শোনার জন্য আপনারা এত ঠান্ডার মধ্যে, এত শীতের মধ্যে কীর্তনের আসরে বসেছেন, খুব ভালো লাগছে। তবে মাঝে মাঝে একটু হাতগুলো তুলে দিতে হবে। হ্যাঁ, কেন বলি, আপনাদের শালগায়, আমার কিন্তু আলগায়। আমার কিন্তু বাবা একটু ঠান্ডা লাগছে না, তা আমার সঙ্গে একটু দুবাহু তুলতে হবে। দেখুন, যে হরিনাম শোনার জন্য আপনারা এসেছেন, যে মহাপ্রভু আমাদের কাছে সেই হরিনাম এনে দিয়েছেন, মহাপ্রভু কলিযুগে প্রত্যেকের কাছে হরিনাম বিতরণ করলেন, কোনো উঁচু নিচু দেখলেন না। সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, এমনকি সে হায়ার কাস্ট হোক বা সিরুল কাস্ট হোক, যেই হোক না কেন, যাকে দেখছে তাকেই মহাপ্রভু হরিনাম বিতরণ করেছে। দেখুন বাবা, একটি পিতার 4টি পুত্র আছে, খুব মন দিয়ে শুনবেন। তা পিতা কি করলেন? 4 পুত্রকে কাছে ডাকলেন, আর 4 পুত্রকে কাছে ডেকে পিতা তার 4 পুত্রের হাতে মোট 1000 টাকা করে 4000 টাকা মূলধন দিয়েছে। 4000 টাকা মূলধন দিয়ে পিতা তার পুত্রদের বলছে, পুত্র, তোমাদের লেখাপড়া শিখিয়েছি, তোমাদের বড় করেছি, এইবার আমি তোমাদের সবাইকে পরীক্ষা করতে চাই, আমি দেখতে চাই তোমরা কে কেমন আয়ক্ষম, আমি পরীক্ষা করতে চাই যে তোমরা কে কেমন আয় করতে পারো। বেশ, বাবার চরণধুলি মাথায় নিয়ে তার 4 ছেলে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। কিছুদিন যাওয়ার পর দেখা গেল বড় ছেলে আপন ঘরে ফিরে এলো, আর বড় ছেলেকে দেখে বাবা চিৎকার করে ডেকে উঠল, বড় খোকা, বড় খোকা, দাও দাও বড় খোকা, তোমার লাভের অংশটুকু আমাকে দাও। বড় ছেলে বাবার কাছে এসে হাত জোর করে বলছে, বাবা, বাবা গো, তুমি যে 1000 টাকা আমাকে দিয়েছিলে, আজকে তোমার আশীর্বাদে আমি ওই 1000 টাকায় 4000 টাকা লাভ করে ঘরে এসেছি। আমি লাভবান হয়ে তোমার কাছে এসেছি। বাবার চরণে জমা দিল। দেখুন মা, আজকে বাবার মনে কত আনন্দ যে বড় ছেলে আয়ক্ষম, আয় করতে পারে, বড় ছেলে লাভবান, লাভ করে ঘরে এসেছে। আমার বড় ছেলের জন্য আমার কোনো চিন্তা রইল না। দেখা গেল বেশ কয়েকদিন পর মেজো ছেলে ঘরে ফিরে এলো। বাবা বলছে, মেজো খোকা, মেজো খোকা, দাও দাও, তোমার লাভের অংশটুকু আমাকে দাও। মেজো ছেলে বাবার কাছে এসে বলছে, বাবা, আমি দাদার মতো অত লাভ করতে পারিনি, তবে তবে তুমি যে 1000 টাকা দিয়েছিলে না, ওই 1000 টাকায় আমি 3000 টাকা লাভ করে ঘরে এসেছি, এই নাও। তাহলে মায়েরা, মেজো ছেলের জন্য কিন্তু বাবার কোনো চিন্তা রইল না। দেখা গেল তার কিছুদিন পর সেজো ছেলে ঘরে ফিরে এলো। এইবার সেজো ছেলেকে দেখে বাবা চিৎকার করে বলছে, সেজো খোকা, সেজো খোকা, দাও দাও, তোমার লাভের অংশটুকু আমাকে দাও। সেজো ছেলে বাবার কাছে এসে বলছে, বাবা, আমি দাদাদের মতো অত লাভ করতে পারিনি, তবে তবে তুমি যে 1000 টাকা দিয়েছিলে না, ওই 1000 টাকায় আমি 2000 টাকা লাভ করে ঘরে এসেছি। তাহলে সেজো ছেলের জন্যও কিন্তু বাবার কোনো চিন্তা রইল না। বাবার মনে কত আনন্দ হলো, আমার 3 ছেলে লাভবান, 3 ছেলে লাভ করে ঘরে এসেছে। কিন্তু বাবা কোথাও যেন একটু চিন্তিত। কেন? কারণ বাবা সব থেকে যাকে বেশি ভালোবাসে, যে হচ্ছে সবার ছোট, বাবার সেই ছোট ছেলে এখনো কিন্তু ঘরে আসেনি। বাবা চেয়ে রয়েছেন কখন তার সেই ছোট ছেলে ঘরে আসবে। বাবা চেয়ে রয়েছেন কখন তার আদরের ছেলে এসে বাবার কণ্ঠটি জড়িয়ে ধরবে। বাবা তার আশাপথে নয়ন দিয়ে বসে রয়েছেন। কিছুদিন যাবার পর, কিছু মাস যাবার পর দেখা গেল সেই ছোট ছেলে, কনিষ্ঠ পুত্র আপন ঘরে ফিরে এলো। আর ছোট ছেলেকে দেখেই বাবা চিৎকার করে ডেকে উঠল, ছোট খোকা, ছোট খোকা, দাও দাও ছোট খোকা, তোমার লাভের অংশটুকু আমাকে দাও। আমার মনে হয় আমার 3 ছেলে লাভবান, আমার 3 ছেলে লাভ করে ঘরে এসেছে। আমার মনে হয় তুমি তাদের থেকেও বেশি লাভবান হয়েছ। ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য করবেন, ছোট ছেলে আস্তে আস্তে বাবার কাছে এসেছেন, আর বাবার কাছে এসে বাবার চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরেছে। বাবার চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে নয়নের জলে মুখ মুখ ভাসিয়ে ছোট ছেলে বলছে, বাবা,
বাবা, লাভ করা তো দূরের কথা, তুমি যে 1000 টাকা আমাকে মূলধন দিয়েছিলে বাবা, সেই 1000 টাকা আমি বাজারে লোকসান দিয়ে, আমি সবকিছু হারিয়ে ফেলে আমি নিঃস্ব হয়ে তোমার কাছে ছুটে এসেছি। বাবা দেখছে ছোট ছেলেটা আর 3 ছেলের মতো নয়, রোগা সোগা জীর্ণ, শুকিয়ে গেছে, কিছু খায় না, ঘুমায় না, যে বসন পড়ে আছে ছেঁড়া বসন। ছোট ছেলে বাবার চরণ জড়িয়ে ধরে কাঁদছে। বাবা ছোট ছেলেকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, ছোট খোকা, চিন্তা করো না, ভগবান সব ক্ষমতা সকলকে দেয় না, তুমি লাভ করতে পারোনি তাই কি হয়েছে, দুঃখ করো না, তোমার জন্য আমি আছি। আমার 3 ছেলের জন্য আমার কোনো চিন্তা নাই, চিন্তা হলো আমার তোমার জন্য। বাবার চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে ছোট ছেলে নয়নের জলে মুখ বুক ভাসিয়ে বলছে, বাবা, তোমার চরণ ছেড়ে আমাকে চলে যেতে বলো না, তোমার চরণের এক পাশে আমাকে জাগা দাও বাবা, তোমার চরণের এক পাশে আমাকে জাগা দাও। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরাই। অনুভব করুন মা, জীবনে মরণে সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়, স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহি ফিরে কত নিজ হাতে তুমি গেথে নিও, ফেলো না আমারে ছড়ায়, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরাই। নিতাই গৌর হরি বল। ছোট ছেলেকে বক্ষে জড়িয়ে ধরেছেন, ছোট খোকা, চিন্তা করো না, তোমার জন্য আমি রয়েছি। আর 3 ছেলেকে না জানিয়ে বাবার যত গোপন সম্পদ ছিল মায়েরা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা ছিল, বাবা কি করলো, সব ছোট ছেলেকে দান করে দিল। বলল, ছোট খোকা, আমার গোপন সম্পদ আমি 3 ছেলেকে না জানিয়ে তোমাকে দিলাম ঠিকই, কিন্তু এই সম্পদ তুমি যেন হারিয়ে ফেলো না, তোমার কাছে যত্ন করে রেখে দিও। তাহলে মায়েরা, এই পরম পিতার 4টি পুত্র খুব মন দিয়ে শুনবেন। বড় পুত্র হচ্ছে সত্যযুগ, দ্বিতীয় পুত্র হচ্ছে ত্রেতা যুগ, তৃতীয় পুত্র হচ্ছে দাপর যুগ। আর যে পুত্র আয় করতে পারে না, যে পুত্র সবকিছু হারিয়ে ফেলেছে, সর্বহারা, সেই পুত্র হচ্ছে আমাদের এই কলিযুগ। আমরা হলাম কলিরঘম সন্তান, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্মত উজ্জ্বল রমাসং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতিম কদম্ব স্পন্দি পিতা স্বদারিদা স্পন্দরে ছ ফুরতুব শ্রী সচিনন্দনম। কোনো কালে কোনো যুগে যে ধন অর্পণ হয়নি, সেই ন অর্পিত ধন, গোলকের প্রেম ধন, হরিনাম সংকীর্তন আমার মহাপ্রভু আমাদের সকলের মধ্যে দান করলেন। এটাই হচ্ছে আসল বৃন্দাবন মায়েরা।
আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনাদের কাছে বলি, এই কীর্তনের আসরে আসলে আগে হয় হাব, তারপরে হয় ভাব, তারপরে আসে ভক্তি, তারপরে হয় প্রেম, আর তারপরে হয় কিন্তু প্রাপ্তি। একদিনে কিন্তু হয় না। তাই যখন আসবেন এখানে প্রণাম করবেন, এখানে বসবেন আর বাহু তুলে হরি বল বলবেন। আচ্ছা, আপনারা নবদ্বীপে বেড়াতে গিয়েছেন? দেখে একটু হাত তুলুন তো, কে কে নবদ্বীপ গিয়েছেন? বাহ, খুব ভালো। আচ্ছা, যারা হাত তোলেননি তাদেরকে বলি, যেখানে বসে আছেন এটা কি নবদ্বীপ নয়? এটাই তো আসল নবদ্বীপ বাবা, তাই তো? তাহলে হাত তুলতে হবে। গৌরগোপাল, এটাই হচ্ছে আসল নবদ্বীপ। যদি কেউ ওই নবদ্বীপে না যেতে পারেন, ওই বৃন্দাবনে না যেতে পারেন, আমি বলবো যাবার কোনো দরকার নাই। এই বৃন্দাবনে এসে কীর্তন শুনলে, এই বৃন্দাবনে এসে দুহাত তুলে হরিবোল বললে শাস্ত্রে বলছেন ওই বৃন্দাবন পরিক্রমার ফল লাভ হয়ে যায়। আচ্ছা মায়েরা, যখন বৃন্দাবন যাবেন মুখে কি বলবেন? বাহ, এটা ভালো জানি, রাধে রাধে। যখন নবদ্বীপ যাবেন মুখে কি বলবেন? একবার জোরে বলুন দেখি, বলুন জয় গৌর। জোরে, শুনতে পাচ্ছি না। জয় গৌর। সুন্দরবনে মায়েদের গলার আওয়াজটা খুব বেশি পাচ্ছি। জয় নিতাই। এবার বলুন জয় নিতাই। জোরে জোরে, জয় নিতাই। কোনো লজ্জা পাবেন না, লজ্জা ঘৃণা ভয় কীর্তনের আসরে নয়। একেবারে চিৎকার করে বলবেন, আমার বাড়ির পাশে নবদ্বীপ, বাড়ির পাশে মায়াপুর, আমরা হলাম গৌর দেশের মানুষ। জয় গৌর, জয় নিতাই। আর যখন পুরীধাম যাবেন কি বলবেন? জয় জগন্নাথ। আরেকটি কথা বলি, কি বলি? ধাই কিরি কিরি, তাই তো? নিতাই গৌর হরি বল। তাহলে এটাই হচ্ছে আসল নবদ্বীপ। আজকে বাসিরাম বাজার নবদ্বীপে পরিণত হয়েছে, আজকে বাসিরাম বাজার বৃন্দাবনে পরিণত হয়েছে। ও ধুলা মাখরে, ও ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা। মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা। ও ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু, ধুলা নয় গোপী পদরেণু। ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু। ধুলা নয় ধুলা নয় গোপী পদরেণু। আবার যে ধুলা যে ধুলা মেখেছিল নন্দ সুত আর যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু। আবার যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু। যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বলছে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর এই নবদ্বীপের খেলা কি যেখানে বসে আছেন? ওই নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হরি নাম। আরে নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হরি নাম। ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের। ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনে ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আবার নবদ্বীপে, এই নবদ্বীপে, নবদ্বীপে ওই নবদ্বীপে
নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়া আর গড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়া আর গড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা। ধুলা, মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা। তাই গৌর হরি বল। তাই মহাপ্রভু এই ধুলার মধ্যে গড়াগড়ি দিয়েছেন। সুরধুরীর তীরে আমার গৌর কিশোর সহচর গণমেরি আনন্দে বিভোর। মহাপ্রভুর সঙ্গে আজকে আপনাদের মতো ভক্তগণ সবাই মিলে খেলা খেলছেন। কোন খেলা? মহাপ্রভু যে খেলা খেলছেন সেই খেলাটি কিন্তু বাবা এই প্রাকৃত জগতের কোনো খেলা নয়। জয়নিতাই, সেই খেলাটি কিন্তু এই প্রাকৃত জগতের কোনো খেলা নয়। তাহলে কোন খেলা? সেই খেলাটি হচ্ছে অপ্রাকৃত জগতের খেলা। দেখুন বাবা, এই জগতে কিন্তু অনেক প্রকার খেলা আছে। আপনাদের কাছে একটু বলি, অনেক খেলা। যেমন ধরুন বল খেলা, ক্রিকেট খেলা, হাডুডু খেলা, তাই না? মারা ধরা, কাঁধে চড়া খেলা, কত খেলা আছে। মনে রাখবেন, সব খেলায় কিন্তু পক্ষাপক্ষ আছে, বিনাশ আছে, হার জিত আছে, সব খেলায়। কিন্তু আমার গৌরহরি আমাদের জন্য যে খেলা নিয়ে এলো, সেই খেলায় কিন্তু কোনো পক্ষাপক্ষ থাকে না, কোনো বিনাশ থাকে না, হার জিত থাকে না। আমাদের খেলা একবার খেললে কিন্তু আর একবার খেলতে ইচ্ছে হয় না। খুব ভালো করে বুঝুন ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের খেলা একবার খেললে কিন্তু আর একবার খেলতে ইচ্ছে হয় না, ভালো লাগে না। প্রতিদিন একই খেলা, এক জায়গায় খেলা, একই রকম খেলা, অরুচি হয়ে যায়, রুচি থাকে না। কিন্তু গৌরহরি যে খেলা নিয়ে এলো, এই খেলায় একবার খেললে বারবার খেলতে ইচ্ছে হয়, বারবার খেলতে ইচ্ছে হয়। শুধু তাই নয়, ত্রিতাব জ্বালা দূরে যায়। এই খেলা যদি কেউ খেলতে পারে, এই খেলা যদি কেউ খেলতে পারে, তার ত্রিতাপ জ্বালা কিন্তু দূরে চলে যাবে। শুধু তাই নয়, ভক্ত ঘরে জন্ম হবে, এক রাত্রি ভগবানের চরণে তার বাস হবে। সেই খেলাটি কি? আজ খেলায় হরি বল। বিনোদ খেলা গোরা বন মালি বিহার করে ভগত মণ্ডলী। আর খেলায় বিনোদ খেলা আমার গোরা বনমালী পুলি নদী হার করে ভকত বলি খেলে হরি, হরি নামের খেলা, গৌর খেলে হরি নামে গৌর খেলে হরি। হরি নামে খেলা, খেলে হরি নামে বলি মারা ধরানা। কাঁধে চড়ানো
দেখো দেখো খেলে হরি। হরি নামের খেলা মারা ধরা নয় কাঁধে চড়ান, বলি খেলে হরি নামের খেলা। মারা ধরা নয় কাঁধে তোমরা বদন ভরে হরি বদন, খেলে হরি নামের খেলা। মারা ধরা নয় কাঁধে চড়া নয়, খেলে হরি নামের। মারা ধরা নয় কাঁধে চড়া নয়, খেলে হরি নামের। মারা ধরা নয় কাঁধে, খেলে হরি নামের। ওর খেলে হরি নামের খেলা। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভক্তমণ্ডলী। ভক্তমণ্ডলী মায়েরা খুব মন দিয়ে শুনবেন। বিনোদ শব্দের অর্থ সুন্দর, বিনোদ শব্দের অর্থ নূতন। মহাপ্রভু আজকে একটি নূতন খেলা খেলছেন, যে খেলাটির নাম হচ্ছে হরি নামের খেলা। যে খেলায় আজকে আপনারা সামিল হয়েছেন, যে খেলা খেলবার জন্য আপনারা এই বাসিরাম বাজারে কীর্তনে আসরে এসেছেন, মহাপ্রভু সেই খেলা আমাদের জন্য নিয়ে এলেন। সেই খেলাটির নাম হরি নামের খেলা। পুলিন বিহার করে ভক্তমণ্ডলী। মহাপ্রভু আর কি করছেন? পুলিন বিহার করছেন। পুলিন মানে কি? পুলিন মানে হচ্ছে লীলাভূমি, আর বিহার মানে হচ্ছে বাবা পরিক্রমা করা। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে মহাপ্রভু লীলাভূমি পরিক্রমা করছে। এখানে আরো একটি তত্ত্ব আছে। পদকর্তা মহাজন বলছেন, খেলায়ও বিনোদ খেলা গোরা বনমালী। গৌরহরিকে বনমালী বলা হলো। কেন বলা হলো? বনমালী কাদের বলে? খুব মন দিয়ে শুনবেন। বনমালী কাদের বলা হয় মা? বনমালী কোথায় থাকে? ফুল বাগানে। দেখবেন যারা সুন্দর মাটি কর্তন করে সেই মাটিতে ফুল গাছ রোপণ করে সেই গাছে ফুল ফুটিয়ে সার দিয়ে জল দিয়ে ফুল ফুটিয়ে সেই ফুল তুলে মালা গেঁথে যারা বাজারে বিক্রয় করে তাদেরকে বনমালী বলা হয়। কিন্তু মহাপ্রভুকে কেন বনমালী বলা হলো? কারণ মহাপ্রভু হচ্ছেন আমাদের প্রত্যেকের এই দেহস্বরূপ ফুলবাগানের বনমালী। কেন জানেন বাবা? কারণ আমাদের এই দেহটি কিন্তু হচ্ছে একটি জমি, আর এই জমিতে মহাপ্রভু আমাদের প্রত্যেকের কানে কানে বদন দিয়ে কৃষ্ণ নামামৃত বীজ রোপণ করে ভক্তরূপ গাছ তৈরি করে ভক্তির পুষ্প ফোটায়, ভক্তির ফুল ফোটায়। সেই জন্য মহাপ্রভুকে বলা হলো বনমালী। দেখেছেন তো? এই হচ্ছে আমাদের কলিযুগের ভগবান। ভগবান কে? আপনি আমি কোনোদিন ভগবান হতে পারবো না বাবা। তাহলে ভগবানকে শুনে রাখুন, ভুলেও যিনি কোনোদিন ভুল করেন না তিনি হচ্ছেন ভগবান, আর ভুল করে যিনি ক্ষমা চান তিনি হচ্ছেন ইনসান, আর ভুল করে যিনি কোনোদিন ক্ষমা চান না তিনি হচ্ছেন শয়তান। আপনি যত ঠাকুরকে পূজা দিয়েছেন, আপনি যত দেবতার চরণে ফুল জল তুলসী দিয়েছেন, কিন্তু আপনি যদি একবার আমার গৌরহরির চরণে পূজা না দিয়ে থাকেন, আপনি যদি একবার আমার গৌরহরির চরণে ফুল জল তুলসী না দিয়ে থাকেন, আপনার কোনো ঠাকুরকে কোনো দেবতাকে পূজা করা হয়নি। সব ভগবান বলে, সব দেবতা বলে যে তোমরা আমাকে ডাকো, তোমরা আমার ভজন করো, আমি তোমাকে আমার চরণে স্থান দেব, আমার কাছে নিয়ে আসবো। কিন্তু আমার গৌর ভগবান কি বলে জানো মা? আমার গৌর সুন্দর যিনি মন্দিরের মধ্যে দুহাত তুলে দাঁড়িয়ে রয়েছেন, সেই ভগবান বলে যে তোমরা আমাকে ডাকো, তোমরা আমার ভজন করো, আমি তোমাকে আমার কাছে আনবো না, আমি তোমাকে আমার চরণে স্থান দেব না, আমি নিজে গিয়ে তোমার দরজার সামনে দাঁড়াবো। সত্যযুগের ভগবান ছিল কাঁচা আম, ত্রেতা যুগের ভগবান ছিল কাঁচা আম, দাপর যুগের ভগবান ছিল কাঁচা আম, কিন্তু বাবা আমাদের কলিযুগের ভগবান হচ্ছেন পাকা আম। দেখবেন যেটা কাঁচা আম সেটা কিন্তু গাছ থেকে পাড়তে হয়, গাছ থেকে না পারলে কিন্তু আপনি খেতে পারবেন না, সেবা করতে পারবেন না। কিন্তু বাবা যেটি পাকা আম সেটি কিন্তু গাছ থেকে পাড়তে হয় না, সেটি গাছে সুপক্ষ ফল হয়ে রসে পরিপূর্ণ হয়ে নিজে পেকে নিজের ইচ্ছাতেই কিন্তু মাটিতে ঝরে পড়ে। তাহলে আমাদের কলিযুগের ভগবান হচ্ছেন প্রেমের ভগবান, ভক্তির ভগবান, করুণার ভগবান। এমন ভগবান হয়নি আর হবার নয়। যে ভগবান হয়েছেন আমাদের কলিযুগে, সেই ভগবান দুহাত তুলে দাঁড়িয়ে রয়েছেন। মহাপ্রভুর ছোটবেলার নাম কি ছিল জানেন কেউ? গৌরহরি। গৌরহরির ছোটবেলার নাম ছিল নিমাই। শুনে রাখুন বাবা,
বাল্যকালে তিনি ছিলেন নিমাই, যৌবনকালে তিনি হচ্ছেন গৌরাঙ্গ, আর সন্ন্যাস গ্রহণের পর তার নাম হলো শ্রী চৈতন্য। মহাপ্রভু সন্ন্যাস নিল। যখন সন্ন্যাস নিল পূর্ণ যুবক, 24 বছর বয়স, আমার মতো, আমারও 24 বছর চলছে। তা সেই পূর্ণ যুবক, মাঘ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 12টার সময় ঘর থেকে বেরিয়েছে। মাকে একটা প্রণাম জানিয়েছে, ঘরের কুলদেবতার উদ্দেশ্যে একটা প্রণাম জানিয়েছে। প্রণাম জানিয়ে মহাপ্রভু গঙ্গায় ঝাঁপ দিল। অঙ্গে কিছু নাই, শুধু একটা ডোর কৌপিন পরা একটা বস্ত্র। তারপরে মহাপ্রভু গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতরে ওপারে গেল কাটোয়ায়। কাটোয়ায় গিয়ে মহাপ্রভু এই কলিযুগের মানুষের জন্য, আমাদের মঙ্গলের জন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। সঙ্গে মাথা নাড়া আর একটা ছেঁড়া কাঁথা। হরি বল। তাই আপনাদের কাছে বলি, আপনাদের এই অনুষ্ঠান মহাপ্রভুর অনুষ্ঠান, আপনারা সবাই এসেছেন এই সন্ধ্যাবেলা। মায়েরা কথা নয়, সন্ধ্যাবেলা সময়টা লক্ষ্য রাখবেন। হ্যাঁ, সময়টা লক্ষ্য রাখতে হবে। এই সময় কথা বলতে নেই, এক মনে কীর্তন শুনতে হয়। এবং আজকের যে লীলা, এই লীলা কিন্তু খুব কঠিন একটি লীলা। আপনাদের কাছে বলি, লক্ষ লক্ষ বদন যে লীলার কথা বলতে হার মেনেছেন, আমার ছোট্ট মুখে সেই লীলার কথা বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা প্রত্যেকে আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। তাই মহাপ্রভু আজকে বিনোদ খেলা খেলছেন, আর বিনোদ খেলা খেলতে 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 হঠাৎ মহাপ্রভু গগনমণ্ডলে চেয়ে দেখলো দিবায়ব। অবসান হেরি আজ গৃহেতে চলিল, আজ দিবায়ব সান গৃহেতে চলিল জননী জননী চরণে আসি প্রণাম করিল করিল। আজ জননী চরণে আসি প্রণাম করি। দেখো জননীর চরণে চরণে আসি প্রণাম করিল রেল। জননী চরণে আসি প্রণাম করি। গৌরাপন ঘরে ফিরে এলো, গৌরাপন ঘরে ফিরে বলি মায়ের কথা, মায়ের কথা। মায়ের মনে করি আপন ঘরে ফিরে এলো, মায়ের কথা মনে করি। গৌরাপন ঘরে ফিরে এলো, মায়ের কথা মনে করি। নিতাই গৌর হরি বল। গৌরাপন ঘরে ফিরে এলো, মায়ের কথা মনে আপন ঘরে ফিরে। মায়ের কথা মনে করে আপন ঘরে গৌরাপন ঘরে ফিরে এলো। দিবাবসান হেরি গৃহেতে চলিল, জননীর চরণে আসি প্রণাম করিল। খুব মন দিয়ে শুনবেন, মহাপ্রভু সারাদিন হরিনামের খেলা খেললো বাবা। সারাদিন হরিনামের খেলা খেলে আপনাদের মতো ভক্তগণকে সঙ্গে করে মহাপ্রভু আপন ঘরে ফিরে এলো। আর ফিরে এসে এই সন্ধ্যাবেলা এই সময় ফিরল, ঠিক এই মুহূর্তে।
আর ফিরে এসে সর্বপ্রথমে মহাপ্রভু যেটা করলেন সেটাই জগৎজীবকে শিক্ষা দেবার জন্য, আমাদেরকে শিক্ষা দেবার জন্য সেই কাজটি করলো। সেই কাজটি হচ্ছে জননীর চরণে আসি প্রণাম করিল। আহা, কি সুন্দর দেখো, মহাপ্রভু তো ভগবান, কথা নয়, মন দিয়ে শুনুন। তার কি দরকার ছিল যে সারাদিন খেলা খেলে এসে প্রথমেই মায়ের চরণে প্রণাম জানানো? কিন্তু তিনি আজকে জগৎজীবকে শিক্ষা দিলেন। মহাপ্রভু ঘরে ফিরে এসে সর্বপ্রথমে মায়ের চরণে প্রণাম জানালেন, তারপরে বাবার চরণে প্রণাম জানালো। আজকে আমারও পরম সৌভাগ্য, আমার সঙ্গেও আমার বাবা মা দুজনেই রয়েছেন। এটা আমার ভগবানের পরম কৃপা করুণা। আমি যেখানেই কীর্তন করতে যাই, আমার কীর্তন শিক্ষাগুরু হচ্ছে আমার বাবা। আমি বাবার কাছেই কীর্তন অভ্যাস করছি। আমাদের 3 পুরুষ কীর্তন। আমার দাদু কীর্তন করতেন রাধারমণ দাস, তারপরে আমার বাবা শ্রী শচীনন্দন সরকার, আর তারপরে হচ্ছে আমি গৌর গোপাল সরকার। আমার বাবাও আগে আপনাদের এখানে অনেক কীর্তন করেছে। তা যাই হোক, আমার সঙ্গে আমার বাবা মা রয়েছেন। তাহলে মহাপ্রভু একা নয়, আমার বাবা মা যখন সঙ্গে রয়েছেন, আপনাদের সামনে আমি বাবা মাকে একটু প্রণাম জানাই। এই জিনিসগুলো এখন আর দেখা যায় না। আমরা বাবা মায়ের চরণে প্রণাম করি না। আহা, আমরা গুরুজনদের চরণে প্রণাম করি না, মাথা নত করি না। যদি হতে চাও উঁচু, তাহলে আগে হও নিচু। আগে নিচু হতে হবে। দেখবেন বাবা, যে গাছে ফল বেশি হয় সেই গাছ কিন্তু সবসময় মাথা অবনত করে থাকে, আর যে গাছে ফল হয় না সেই গাছ কিন্তু উপরের দিকে উঠে যায়। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। সেই বাবা মায়ের চরণে আমরা প্রণাম করি না, আমরা গুরুজনদের চরণে প্রণাম করি না, মাথা নত করি না। মাথাটা নত করতে হবে। মহাপ্রভুর শ্রীমুখের বাণী, মহাপ্রভু নিজে মুখে বলেছেন যে ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। কি বলছেন বাবা? ত্রিনাদপি শুনিছেন। তৃণ মানে কি? তৃণ মানে হচ্ছে ঘাস। দেখবেন ঘাসকে মারিয়ে গেলেও সে কোনো প্রতিবাদ করে না, সে কোনো কথা বলে না। সেই ঘাসের থেকেও নিচু হতে হবে। এইবার বলছেন তরুরিব সহিষ্ণুনা। একটা গাছকে কাটলেও যেমন সে কথা বলে না, সে রোদ ঝড় বৃষ্টি সহ্য করে থাকে, ঠিক গাছের মতো হতে হবে। তরুরিব সহিষ্ণুনা। এইবার বলছেন অমানেন মানদেন। যারা কোনোদিন মান পায় না, যারা কোনোদিন সম্মান পায় না, তাদেরকে সম্মান জানাতে হবে, তাদের চরণে প্রণাম করতে হবে, গুরুজনদের চরণে মাথা নত করতে হবে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলে করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলে করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকারে আমার ডোবাও চোখের জলে। জয় নিতাই। তাই বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে, গুরুজনদের চরণে প্রণাম করতে হবে। শাস্ত্রে বড় বড় করে লেখা আছে বাবা। কি লেখা আছে?
যারা বাবা মাকে ভালোবাসে না, যারা বাবা মাকে প্রণাম করে না, গুরুজনদের সম্মান করে না, মৃত্যুর পর স্বর্গ তো অনেক দূরের কথা, নরকেও কোনোদিন তাদের জায়গা হয় না। একটি কলসির জল থেকে 100টা কলসি ভর্তি করা যায়, কিন্তু 100টা কলসির জল থেকে একটা কলসি কোনোদিন ভর্তি করা যায় না। তার প্রমাণ, একজন বাবা মা 100টা ছেলে মেয়েকে খেতে দিতে পারে, কিন্তু 100টা ছেলে মেয়ে একজন বাবা মাকে খেতে দিতে